ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পরিত্যক্ত টিনের ভাঙা ঘরের গর্তে ঢুকিয়ে এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে যায় এবং মাথা একেবারেই ছিল না। হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ভুইয়ার ছেলে, যে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। স্থানীয় লোকজন জানান, উপজেলার গাজীর বাজার এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল 7টার দিকে হাঁস খুঁজতে এসে শাহ নওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙ্গার ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখা যায়। এ সময় সেখানে গেলে ফারহান রনি জানায় সে পাতা পোড়াচ্ছে। এই কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক এনামুল সহ কয়েকজন ঘরের ভেতরে দেখতে যান। এ সময় ফারহান তাদেরকে বাধা দিতে থাকে। এতে সন্দেহ হলে তারা গ্রামের আরো কয়েকজনকে নিয়ে ঘরের ভেতরে মরদেহ পুড়তে থাকা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ বের করে আগুন লেগে রাখছে একটা মানুষ, মানে পাও দেখা যায়, হাতও দেখা যায়। তো ওই সময় সে দেখতে দৌড়ে দুইটা চিল্লি দিয়েছে কিন্তু মানুষ করতেছে। কে করতে পারে না পারে সেটা আমরা জানাই, অবশ্যই রাত্রকাল করছে। এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক শাহিনুল ইসলাম জানান, দেহের বেশিরভাগ অংশ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে এটি নারীর মরদেহ। তার পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ও পিবিআই। ফারহান নামে একজনকে আটক করছি, সেই সম্ভবত এই কাজের সাথে জড়িত আছে, তা আমরা ইনভেস্টিগেশন করতেছি। প্রকৃত জড়িত যারা তাদেরকে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।